নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? লাভ এবং হ্যাপিনেসের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। চলুন আপনাদেরকে একজনের সঙ্গে আলাপ করাই। তো আস্তে আস্তে যাওয়া যাক। এই যে ভদ্রমহিলাটিকে আপনারা খাটের পরে বসা দেখতে পাচ্ছেন, ইনি হলো আমার ঠাকুমা শাশুড়ি, মানে আমার হাজবেন্ডের ঠাম্মা আর কি। তো এনার সম্পর্কে আপনাদেরকে কিছু জানাই। এই যে আমাদের ঠাম্মা এখন ওষুধ খাচ্ছে। ঠাম্মার বয়স নয় নয় করে প্রায় 90 হয়ে গেছে, কিন্তু ওনাকে দেখে বোঝার কায়দা নেই। আর আমার ছেলে ফোন নিয়ে ব্যস্ত। এটা অবশ্য আমাদের ঠাকুমার ফোন। ওনার সঙ্গে ঠাম্মার মানে আমার ছেলের আর ঠাম্মার একটা খুব ভালো বন্ডিং আছে। ওরা বেশ ভালোই, ওদের আর কি বলবো। এই যে আমাদের মৈনাক, কাকে ওকে বলেছে ও নিজের মতো আলু ভেজে খাচ্ছে আর কি। ছেলে বড় হয়ে গেছে, ওর বেশি বয়স না, কিন্তু ওর ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা করছে, ওই জন্য আলুর চিপস ভাজছে। একটা খেয়ে দেখলাম নরম, তো আমি ওকে বুদ্ধি দিলাম একটা বাটিতে একটু লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে চিপসগুলো বেশ মচমচে হবে। এই আইডিয়াটা আমি পপি কিচেন থেকে পেয়েছিলাম। ও সেটাই করছে। তেল দেওয়ার পরে তেলের মধ্যে জল দিলে যেটা হয় আর কি, ও দেখে বেশ ভয় পেয়ে গেছে, তাই আমি খুন্তিটা নাড়িয়ে দিচ্ছিলাম। ছেলেটা খুব কর্মঠ, নিজের খাবারটা নিজেই তৈরি করছে। এরকম করা উচিত অবশ্য, এখন যা যুগ পড়েছে বাচ্চাদেরও কাজকর্ম করা উচিত, ওদেরও শেখা উচিত নিজেরটা নিজের কীভাবে করে নিতে হয়। এখন ঘরে আমার ঠাম্মা দেখি আবার আমার ছেলেকে জল খাইয়ে দিচ্ছে। ও ওরকম বেশ ভালো ঠাম্মারে বলে, মানে কথা বলতে এখনও শেখেনি, কিন্তু ঠাম্মা যে ভাষায় বুঝবে সেই ভাষাটাও বলতে পারে, আর ঠাম্মাও ওর ভাষাটা বেশ বুঝেও নেয়। নিন আমার একটা ছোট ব্লগে আপনারা যে দেখলেন এতক্ষণ ধরে, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।